আর বললেন না ভাজা পোড়া রেসিপি কত খাবো বলুন তো। আজকে নিয়ে চলে আসলাম রোজার মাসে একটু সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা রেসিপি। এটা তৈরি করতে মিষ্টি কুমড়া লাগছে, কিছুটা কাঁচা মরিচ আমি চিড়ে দিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়া যদি বাসায় না থাকে তাহলে কিন্তু আলু দিয়েও এই রেসিপিটা করা যায়, খেতে অনেক স্বাদ হয়। সাথে একটু জিরা গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে গরম পানিতে খুব ভালো মতন সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটা ম্যাশ করা যে কোনো জিনিস দিয়ে আপনারা এভাবে করে ভর্তা মতন করে নিতে পারেন। এভাবে করে একদম আধ ভাঙা করে নিতে হবে। তারপরে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল, কিছুটা জিরা ফোড়ন দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, চাইলে একটু আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন। খুব ভালো মতনভাবে ভেজে নিতে হবে। মশলাটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিব আমি সেই আধ ভাঙা করে রাখা মিষ্টি কুমড়াটা। তাহলে কিন্তু খুব মজার লাগবে। রমজান মাসের স্বল্প তেলে এরকম একটা মিষ্টি কুমড়ার ভর্তা যদি থাকে না, তাহলে কিন্তু রোজা খুলে সব ইফতারি বাদ দিয়ে এই ভর্তা দিয়ে পেট পুরে কটা ভাত খাওয়া যেতে পারে। আমি আর একটু চামিচ দিয়ে খুব সুন্দর মতন করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি মজার হয়। তো যাদের বাসায় মিষ্টি কুমড়া আছে তারা আর দেরি না করে ঝটপট করে এই রেসিপিটা করে ফেলুন, খেতে কিন্তু অসাধারণ ছিল। এই রেসিপি যে একবার খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে। আর যেহেতু গরমও পড়ে গিয়েছে, রান্নাঘরে খুব একটা কিন্তু রান্না করতেও ভালো লাগে না, তাই যদি ঝটপট এভাবে সহজে একটা রেসিপি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।